আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা আলোচনা করব অ্যাডার নিয়ে। তো চলুন ভিডিওটা শুরু করি। অ্যাডার হলো দুই প্রকার, একটা হলো হাফ অ্যাডার, আর একটা হলো ফুল অ্যাডার। এখন এই অ্যাডার থেকে আমাদের তিনটা জিনিস জানতে হবে। প্রথমে হলো অ্যাডারের আমাদের প্রথমে যে বিষয়টা জানতে হবে সেটা হলো ডায়াগ্রাম। আচ্ছা, তারপরে যেটা জানতে হবে সেটা হলো সত্যক সারণী। এখন ডায়াগ্রাম জানতে হবে, সত্যক সারণী জানতে হবে, তারপরে আমাদেরকে জানতে হবে সমীকরণ। সমীকরণ আর তারপরে আমাদেরকে শিখতে হবে চিত্র। তো আমরা যদি অ্যাডার শিখতে চাই তাহলে আমাদেরকে এই চারটা বিষয় জানতে হবে। তো আমরা জানি যে অ্যাডার হলো দুই প্রকার, একটা হলো হাফ অ্যাডার আর একটা হলো ফুল অ্যাডার। তাহলে আমরা এখন হাফ অ্যাডার নিয়ে বিস্তারিত আলোচনা করব। আচ্ছা, আমি আবার বলে দিই, অ্যাডার মানে হলো যোগের বর্তনী, হাফ অ্যাডার মানে হলো অর্ধ যোগের বর্তনী, ফুল অ্যাডার মানে পূর্ণ যোগের বর্তনী। তাহলে এখন আমরা আঁকাবো হাফ অ্যাডারের ডায়াগ্রাম। তো হাফ অ্যাডারের অর্থ হলো এইখানে ইনপুট থাকবে দুইটা। তাহলে এখানে আমি একটা এ ইনপুট নিলাম আর এখানে বি ইনপুট। তাহলে দুইটা ইনপুট নিব, নেওয়ার পরে এখানে একটা ডায়াগ্রাম আঁকাবো। আচ্ছা, তাহলে হাফ অ্যাডার। তো হাফ অ্যাডারের আউটপুটও হয় দুইটা, একটা হলো এস আর একটা হলো সি। এস এর মানে হলো এ আর বি এর যোগফল, আর সি এর মানে হলো ক্যারি, মানে হাতে যত থাকবে। ওকে, তাহলে ডায়াগ্রাম কমপ্লিট। এখন আমরা দেখব যে সত্যক সারণী। তাহলে দুইটা ইনপুট হলে আমরা ঘর দিব চারটা, টোটাল পাঁচটা, এ বি। ওকে, তাহলে এবার লিখবো হচ্ছে এস। এস মানে কি? এ প্লাস বি, এটা সমান সমান হচ্ছে এস, কারণ এই এ বি এর যোগফল, হাফ অ্যাডার মানে হলো এ আর বি এর যোগফলটা এখানে দেখাতে হবে, সিটা এখানে দেখাতে হবে। ওকে, তাহলে এ প্লাস বি সমান এস, আর একটা হলো সি মানে ক্যারি, হাতে যা থাকবে। সো তাহলে দুইটা ইনপুট হলে ঘর হবে টোটাল পাঁচটা, 1 2 3 4 5। আচ্ছা, তাহলে এখানে লিখবো একটা শূন্য, একটা এক, একটা শূন্য, একটা এক, দুইটা শূন্য, দুইটা এক। ওকে, এখন আমরা বাইনারির যোগ করব। ওই যে বাইনারির যোগ 3.1 করেছি, শূন্য আর শূন্য যোগ করলে শূন্য, হাতে থাকে শূন্য। শূন্য আর এক যোগ করলে এক, হাতে থাকে শূন্য। এক আর শূন্য যোগ করলে এক, হাতে থাকে শূন্য। এক আর এক যোগ করলে শূন্য, হাতে থাকে এক। সো এইটা হলো এস এর মান, আর এটা হলো সি এর মান। ওকে, এখন আমরা তাহলে সত্যক সারণী তৈরি করলাম। এখন আমাদেরকে সত্যক সারণী থেকে সমীকরণ তৈরি করতে হবে। তো সত্যক সারণী এস সমান সমান আমরা লিখব, এস এর ঘর অ্যাক্টিভ আছে কোনটা কোনটা। এখন আমাদের এটা দেখতে হবে যে এস এর কোন ঘরগুলো অ্যাক্টিভ আছে। তাহলে এস এর এই ঘরটা অ্যাক্টিভ আছে আর এই ঘরটা অ্যাক্টিভ আছে, মানে এস এর যে মানগুলো 1 সেই ঘরগুলো অ্যাক্টিভ আছে। তাহলে যে ঘরের মান অ্যাক্টিভ থাকবে সেই ঘরের ইনপুটে যাব। ইনপুটে আসলে দেখবো এর মান আছে, এই ঘরের এর মান আছে 0, 0 আছে বলে লিখবো এ নট, আর বি এর মান আছে 1, এই জন্য লিখবো বি প্লাস। পরবর্তী ইনপুটে আসবো, আসার পরে দেখবো এর মান আছে 1, এই জন্য লিখবো এ, আর বি এর মান আছে 0, এই জন্য লিখবো বি নট। ওকে, আর সি সমান লিখবো, সি এর এই ঘরটা অ্যাক্টিভ আছে, সি এর শুধুমাত্র এই ঘরটা অ্যাক্টিভ আছে, যে কারণে আমরা এখানে লিখব সি এর দুইটা ইনপুট মান দেওয়া আছে, এ 1 1, এই জন্য লিখবো এ বি। তাহলে আমরা সি এর মান পেলাম এ বি। এখন আমরা চিত্র আঁকাবো। তাহলে এ নট বি প্লাস এ বি নট সমান সমান এটাকে আমরা লিখতে পারি এ এক্স আর বি, কারণ এটা হলো এক্স আর গেটের সূত্র। তাহলে এখন এক্স আর বি সমান কি গেট? এটা হলো যৌগিক গেট। এক্স আর বি হলো যৌগিক গেট, কারণ আমরা জানি যৌগিক গেট হলো 4 প্রকার, ন্যান্ড, নর, এক্স আর এক্স নর। তো এক্স আর হলো সেই যৌগিক গেটের একটা। তো এখন যদি আমাদের বলে যে যৌগিক গেটের সাহায্যে হাফ অ্যাডারের চিত্র আঁকাও, তাহলে আমরা কি করব? তাহলে আমরা এক্স আর গেটের চিত্রটা আঁকাবো।
এ বি, এখানে আমরা এক্স আর গেটের চিত্র আঁকালাম, তাহলে আমরা কি পেলাম এখানে এস, আর সি এর মানটা হলো এ আর বি কি অবস্থায় আছে গুণ অবস্থায়, তাহলে এটা আমরা পেয়ে গেলাম হচ্ছে সি। এটা হলো যৌগিক গেটের সাহায্যে হাফ অ্যাডারের চিত্র, যৌগিক গেট দিয়ে। পরীক্ষাতে যদি বলে যে যৌগিক গেট দিয়ে হাফ অ্যাডারের চিত্র আঁকাও, তখন আমাদের এটা আঁকাতে হবে। এখন যদি পরীক্ষাতে বলে যে মৌলিক গেটের সাহায্যে হাফ অ্যাডারের চিত্র আঁকাও, তাহলে আমরা কি আঁকাবো, এইটার চিত্র আঁকাবো, এইটার চিত্র। তাহলে এইটার চিত্রটা কেমন হবে, আমি তাহলে এখন এখানে একটু দেখাই যে মৌলিক গেটের সাহায্যে হাফ অ্যাডারের চিত্র। আমি নিব হচ্ছে এ নট, বি নট, না সরি এখানে আঁকানো যাবে না, তাহলে আমাকে আঁকাতে হবে এটা এইখানে। তার মানে আমি আবার একটা জিনিস বলি যে এটা হলো ডায়াগ্রাম, এইটা হলো সত্যক সারণী, এটা হলো সমীকরণ, আর এইটা হলো যৌগিক গেটের সাহায্যে চিত্র, আর আমি মৌলিক গেটের সাহায্যে চিত্রটা আঁকাই দিচ্ছি। তাহলে আমাদেরকে এই চারটা জিনিস শিখতে হবে। সো আমি এখন মুছে দিই। তাহলে আমি এখন মৌলিক গেটের সাহায্যে হাফ অ্যাডারের চিত্র আঁকাবো। এই জন্য এখানে নিলাম হচ্ছে এ, এইখানে এ নট, এইখানে বি, এইখানে বি নট। এবার আমাকে নিতে হবে এ নট বি গুণ করতে হবে এ বি নট। ওকে, দিয়ে এটাকে আমাকে যোগ করে দিতে হবে, দুইটা মান যোগ করে দিতে হবে। তাহলে এটা এখানে কি পেলাম, এস পেলাম, আর সি এর মান আমাকে নিতে হবে এ আর বি। এই যে এটা হলো এস এর মান, এটা হলো সি এর মান, একসাথে দেখাতে হবে। তাহলে সি এর মান এ বি গুণ করে দিলাম, তাহলে এটা হলো সি। ওকে, তাহলে এটা হলো মৌলিক গেটের সাহায্যে, এটা হলো মৌলিক গেট দিয়ে হাফ অ্যাডারের চিত্র, এটা হলো যৌগিক গেট দিয়ে হাফ অ্যাডারের চিত্র, এটা হলো হাফ অ্যাডারের ডায়াগ্রাম, আর এটা হলো হাফ অ্যাডারের সত্যক সারণী, আর এটা হলো হাফ অ্যাডারের সমীকরণ। আশা করি সবাই বিষয়টা বুঝতে পেরেছো। যদি কারো কোনো সমস্যা থাকে কমেন্ট করে জানা দাও। সো হাফ অ্যাডারের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।